ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সায়েন্স সিটির কাছে জলাশয় থেকে বুধবার এক বাংলাদেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, বুধবার সকাল ৯টায় সায়েন্স সিটির কাছে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের সামনের জলাশয়ে ঝাঁপ দেন দাউদ হোসেন উপল নামের ওই ব্যক্তি। যুবককে উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আত্মহত্যা নাকি ষড়যন্ত্র তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, রহস্যজনক এই মৃত্যুটি নিয়ে পুলিশের তদন্তের বর্তমান কি আপডেট রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। একেবারে দেখো, আমি তোমাকে আগে দেখাতে চাই, এখন কিন্তু সেই স্পটে দাঁড়িয়ে আছি যেখানে আত্মহত্যা বা হত্যা যেটাই বলা হচ্ছে সেটা কিন্তু এই স্পটটাতে। আমি তোমাকে দেখাবো যে এই যে আমার বাম দিকে, অর্থাৎ এই যে একটা ছোট্ট জলাশয়, এই ছোট্ট জলাশয় যেখানে হাঁটু অন্ত পানি, আর ঠিক ওই যে নীল সাদা দেওয়ালটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু পুলিশের থানা, অর্থাৎ প্রগতি সদন থানা যেটা বলা হচ্ছে। একদম থানার লাগোয়া এই পানি, এই পানিতেই তার মৃতদেহ পাওয়া গেছে। এবং আমাদের কাছে শেষ তথ্য যেটা এসছে সেটা বলা হচ্ছে যে দাউদ হোসেন উপল এবং তার বাবার নাম হলো মীর মোশাররফ হোসেন, এবং তার বাড়ি সেটা বলা হচ্ছে 15/8/A মসজিদ গলি, রোড নাম্বার 1, মিরপুর মোহাম্মদপুরের বাসিন্দা তিনি, যার মৃত্যু হয়েছে এই প্রগতি সদন ময়দান অর্থাৎ EM বাইপাস অঞ্চলে যেই জলাশয় আছে সেই জলাশয়। এবং হোটেলের তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, কয়েকদিন আগেই কলকাতার যে মার্কুই স্ট্রিট অঞ্চল, সেই মার্কুই স্ট্রিট অঞ্চলের আফ্রিদি ইন্টারন্যাশনাল হোটেলে সে উঠেছিল। তবে এখনো পর্যন্ত হোটেল আমাদেরকে জানায়নি যে তার সঙ্গে কেউ ছিল কিনা, অন্য কেউ তিনি একা এসেছেন কিনা। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই রহস্যের এখন উন্মোচন চলছে। সর্বশেষ সত্য আমি খালপাড় থেকে এটাই বলতে পারি, এই খালেই তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।